কি একটা অবস্থা! এই যে ইলিশ মাছ আছে না, ইলিশ মাছকে নিয়ে বাংলার যে এত খোঁচাখুচি, এত যে হানাহানি, মানে কি বলবো, যে কোথা দিয়ে হানাহানি, শব্দ ফাটাফাটি, শব্দ বোমা মারতেছে। তো যাই হোক, এখন কথা হলো, এই যে কলকাতার লোক নাকি ওরা ইলিশ মাছের দোকানে গিয়ে বলে যে দাদা, এ দাদা, 1 কিলো না 100 গ্রাম, 100 গ্রাম ইলিশ দাও দেখি, বাড়িতে আত্মীয় স্বজন আসছে, খুব জমিয়ে খাওয়ার হবে। তো বাংলাদেশের কিছু কন্টেন্ট ক্রিয়েটার বা কিছু লোক বলে যে 100 গ্রাম দিয়ে তুই একটা, মানে আত্মীয় স্বজনের এত বড় স্টাফকে তুই সামাল দিবি, তাহলে তুই কি খাস? তুই ইলিশ খাস নাকি ইলিশের কাটা খাস? এই যে কোথা দিয়ে খোঁচাখুচি, আবার শোনা যাচ্ছে যে ইন্ডিয়া নাকি বাংলাদেশের কাছে ইলিশ চাইছে, বাংলাদেশ দিবে না, আবার শেষে দিয়ে দিল। তো এই যে এখন মনের মধ্যে যে একটা যে ক্ষোভ, যে আমরা ইলিশ পাচ্ছি না, আমরা ইলিশ খেতে পারছি না, 2,000 টাকা 4,000 টাকা কেজি, আর অথচ ওদেরকে ইলিশ দিয়ে দিল। এখানে একটা দেখেন যে কলকাতার যে আপনার দাদাবাবুরা, মানে ওদের ভাষা হচ্ছে বাংলা, আমাদের ভাষা হচ্ছে বাংলা, এই দুই বাংলা ভাষা কিন্তু এক, কিন্তু অন্য কোনো প্রদেশের কথা বলেন, তামিলনাড়ু বলেন, তারপর আপনার চেন্নাই বলেন, তারপর গুজরাট বলেন, এরা কিন্তু ভাষা বোঝে না দেখে এই বাঙালিদের সাথে কিন্তু তাদের কোনো মনোমালিন্য, কোনো কোথায় কাটাকাটি, খোসাখুচি এসব কিছুই নেই। কিন্তু আমার মাঝে মাঝে মনে হয় যে ইলিশ মাছই কি আছে, এই মাছকে নিয়ে এত খোঁচাখুচি, এত টানাটানি, মানে ভাবলে না খুব হাসি পায়।